অপেক্ষা করছি, তুই ওকে নিয়ে আয়। আসি, ভালো দেখো। ও কি রে, কি করছিস লাজু? আমাকে পেন্নাম করছিস যে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি পাশে না থাকলে তো লাজুর এই ডাক্তারি পড়তে যাওয়া হতো না। তুমি যে কত বড় মনের মানুষ সেইটা আমি এখানে এসে পদে পদে বুঝেছি গো। পেন্নামটুকু করতে দাও, নাহলে আমার পাপ হবে। লাজু রে, কি যে বলি তোকে বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এইতে বলছি, আমার যখন খুব অসুখ করবে তখন তুই আমার চিকিৎসা করবি, কেমন? এইটা খুব ভালো হবে। আমি বউয়ের সেবাও পাবো, আবার চিকিৎসাও পাবো। কি কথা ভালাই ষাট? বাচ্চা সুস্থ সবল থাক। আমিও বলছি কখনো তোমার কোনো অসুখ করবে না। তুমি যাবে তো আমার সঙ্গে দেখা করতে কলেজে? যাবো তো, আমি যাব, সময় পেলেই যাব। ও কি রে, দাদা কই গেল? আসলে ছোটদা ভাই বাইরে অপেক্ষা করছে। ও তবে নে রাজু, চল বাইরে চল, আমি দাদার সঙ্গে দুটো কথা বলে তোকে গাড়িতে তুলে দিই, চল। এসো লাজু। ওর বাষ্প বইছে। গো, গোটা গ্রামের লোক যে তোকে নিয়ে তোর পেছনে কত হাসাহাসি করছে সেটা বুঝেছিস? কেউ হাসছে না মা, সবাই হিংসে জ্বলছে। সুদেবের বউয়ের এমন কীর্তি, আর তাদের বউ সবাই তো মেরে কেটে ক্লাস 10। গাধা, তারা তোকে নিয়ে অন্য কারণে হাসাহাসি করছে রে। কাল অব্দি যার ঘরে তোর বউ ছিল, যেটা নিয়ে গোটা গ্রামেতে ঢিড়ি পড়ে গেল, আজ এত কাণ্ডের পর আবারও তার ঘরে চলে গেল তোর বউ ড্যাং ড্যাং করে। আর তুই কি করলি? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে দেখলি, তার বাক্স বয়ে দিলি। কি স্বার্থটা আছে শুনি তাদের? পরের বাড়ির বউকে তাদের কাছে রেখে লেখাপড়া করানো? হ্যাঁ, কথায় কথায় টাকা দিয়ে দিচ্ছে, কথায় কথায় অত দূর উজিয়ে গাড়ি নিয়ে এসে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। এই সকল তোর বাবার কথা? হ্যাঁ, সন্দেহ হবারই তো কথা। কিন্তু ওরা কপাল আমার, ছেলে আমার বউয়ের নেশায় এমন টং হয়ে আছে, এসব কথা তো মাথায় ঢুকবে না, কোনোভাবেই তার মাথায় ঢুকবে না। ওমা, আপনার কোথাও ভুল হচ্ছে। লাজু ওই বাড়িতে এতগুলো দিন ওখানে ছিল, আর ওই বাড়ির টাকমা লাজুকে নিজের নাতনির মতন ভালোবাসে। তাই যখন জানতে পারলেন যে লাজুর কলকাতায় থাকার ব্যবস্থা হচ্ছে না, তখন তো ওই নাতি নাতনিকে পাঠিয়েছেন লাজুকে নিয়ে যেতে, যাতে ওই বাড়িতে থেকে লাজু লেখাপড়া করতে পারে। আমি বুঝি গাছে মুখ দিয়ে চলি নাকি যে আমার ভুল হচ্ছে? এদিকে সুদেব, ওই যাকে দাদা বলে হেদ হচ্ছিল, কই তার আগেও তো কিছু কম দেখি নে বাপু। হ্যাঁ, বলি তার কি নিজের কোনো কাজকর্ম বলে কিছু নেই? ঠাকমা বললো বলে অত টাকা বার করে দিল, ঠাকমা বললো বলে অত দূর থেকে গাড়ি নিয়ে উজিয়ে চলে এলো আমাদের গ্রামে আমাদের বাড়ির বউকে নিয়ে যেতে।
এইসব কি এমনি এমনি? হ্যাঁ, কিচ্ছু বুঝি না। দেখো মা, আমি তোমাকে একটা কথা বলছি। তোমরা আমার লাজুর নামে যা ইচ্ছে তাই বলতে পারো, কোনো ব্যাপার নয় তাতে। কিন্তু আমার লাজু জাদু জানে। সে যেখানে যায় সবাই তাকে ভালোবেসে পেলে, নিজের করে নেয়। সেই তোর বউকে তো সকলেই ভালোবেসে ফেলে সুদে। এবার কোন দিন শুনবি ওই ছেলেটাও তোর বউকে ধুর, ধুর। তোমাদের মন বড্ড নোংরা, বড্ড আজে বাজে ভাবো তোমরা। আর একটা কথা শুনে যা রে, আমাদের গাঁ গ্রামে একটা চলতি কথা আছে বুঝলি, পতির পায়ে থাকলে মতি তবে তাকে বলে সতী। তা তোর পায়ে তো তোর বউয়ের কোনো মতি গতি নেই, বুঝেছিস সবা? আহারে, ভাইটা না খেয়ে দিয়ে চলে গেল এভাবে।